দেখবো না এই জুবান, এই মুশারফ করিম, এই অপূর্ব, এই অমুক তমুক, এরা আমাদের কোনো বন্ধু হতে পারে না, এরা আমাদের আইডল হতে পারে না। এই সাকিব খান, এই অমুক খান, তমুক খান, এই আতিফ আসলাম, অমুক তমুক আমাদের আইডল হতে পারে না। আমাদের আইডল হবে যুব সমাজের আইডল হবে, আমাদের মুসলিমদের আইডল হবে আমার আপনার পয়গম্বর সরদার আদম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক ভাই, তোমাকে বলছি প্রিয় ভাই, তুমি কি মনে করো? তুমি দেখবে হঠাৎ করে এক মেয়ে ইন্ডাস্ট্রিতে আসছে, হ্যাঁ তারা নিয়ে বিশাল হইচই শুরু হয়ে গেছে। সুন্দরী এক মেয়ে, হ্যাঁ এত এত ভালো অভিনয় করে না, তাহলে এত নাচানাচি কে? নিউজ কাভারেজের অভাব নাই, তারা প্রমোট করবার অভাব নাই। তুমি বুঝো না প্রিয় যুবক ভাই, কর্পোরেট ব্যবসায়ীদের, নাস্তিকবাদীদের, হিন্দুত্ববাদীদের বড় এজেন্ডা এদের পিছনে। এদেশের যুবক যুবতীদেরকে ধৈর্য নিয়ে হিন্দুত্ববাদীরা মেডেল দেয়, মেডেল পুরস্কার দেয়। তাদের দেশে শিক্ষার নামে বিভিন্ন নামে মেডেল দিয়া, পুরস্কার দিয়া আমাদের দেশে পাঠায় দেয় এজেন্ট হিসেবে। এজেন্ট, তাদের এজেন্ট অবস্থা এত ভয়াবহ। এরা এসে আমাদের দেশে এক সময় ওদের কালচারগুলো, ওদের কাছ থেকে শিক্ষাগুলো যখনই ওরা দেখে, আরে আমার তো লাখ লাখ ফলোয়ার হয়ে গেছে, ফ্যান ফলোয়ারের অভাব নাই, আমার কেরিয়ার এখন সমৃদ্ধ, আমি সফল মানুষ, এখন ওই যে এজেন্ডা যেটা নিয়ে ওরা বড় করছে, ওরে আইডল বানাইছে, সেলিব্রিটি বানাইছে, গুরুরা বলে এবার তুমি কি করবা জোগান, যাও একটা সমকামিতার রূপান্তর নাটকে অভিনয় করো। আপনি দেখবেন ফিরে কাহিনী কি, এরা তো অনেক পছন্দ করতাম, এর নাটক দেখতাম, এই এত বড় খারাপ কাজ করলো। অবাক হবেন না, এরা কেউ পীর সাহেব না, এরা কেউ মুফতি সাহেব না। এদের কাজই হলো কিভাবে টাকা কামানো যায়, কিভাবে শোহরত, প্রচার প্রসার, কিভাবে আমি বড় সেলিব্রিটি হতে পারি, এটাই ওদের ধান্দা। অতএব এদেরকে দিয়া কর্পোরেট ব্যবসায়ীরা, নাস্তিকবাদীরা, শাতেমরা, এদেরকে দিয়া বিভিন্ন মুরতাদেরা, হিন্দুত্ববাদীরা এদেরকে টোপ দিয়া, টাকা দিয়া ইসলাম বিদ্বেষী নাটক করাবে, সিনেমা করাবে, এটা কোনো ব্যাপারই না। প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার কথাগুলো বলবার উদ্দেশ্য হলো আপনাদেরকে সতর্ক করা। জানি না আমরা কতদিন সতর্ক করতে পারবো, জানি না আমরা আর আপনাদের সামনে কতদিন আসতে পারবো, কিন্তু একটা কথা বলি প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুগণ আমার, আমরা মুসলমান, আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহকে বিশ্বাস করি। আমরা যদি এখনো পর্যন্ত ঈমানের পাওয়ার নিয়ে আল্লাহর উপর বিশ্বাস রেখে সমস্ত তাগুতি শক্তির বিরুদ্ধে, সমস্ত জালেমদের বিরুদ্ধে মুসলিম যুবকরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করি, আল্লাহর উপর বিশ্বাস রেখে, আল্লাহর উপর আস্থা রেখে সমস্ত মুরতাদ, শাতেম, নাস্তিক, তাগুতের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দ্বীনের ইলাহা কালিমাতুল্লাহর জন্যকে উঁচু করার জন্য দাঁড়ায় যাই, হিম্মত নিয়ে। আমার রব বলেছেন, কাল্লিম ফিয়াতুল কালিলা গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ। ছোট্ট ছোট্ট দল ইলাহা কালিমাতুল্লাহর জন্য যদি দাঁড়ায় যায়, আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাকের ওয়াদা হলো সেই ছোট্ট দলের কাছে পৃথিবীর কোন ইহুদি, পৃথিবীর কোন হিন্দুত্ববাদী, পৃথিবীর কোন নাস্তিক, পৃথিবীর কোন শাতেম আল্লাহর বান্দাদের সামনে দাঁড়াবার হিম্মত করতে পারবে না। আমি এদেশের তাওহীদবাদী জনতার কাছে জানতে চাই, এদেশের বিভিন্ন ইসলামিক দলের নেতৃত্বের কাছে জানতে চাই, আমাদের জানার বড় আগ্রহ, তোমরা কি ফরিদপুরে হিন্দুত্ববাদীদের হাতে মার খেয়ে মারা যাওয়া যুবকদের মতো সারা দেশের হিন্দুদের হাতে মার খেয়ে মরতে চাও? আমি আবারও জানতে
নেতৃত্বস্থানীয় আলেমদের কাছে, আপনারা এই জাতিকে কোথায় নিয়ে ফেলছেন? আপনারা নিজেদের অবস্থান পাকাপোক্ত করবার জন্য, সুখে থাকবার জন্য নিজেদেরকে এত এত মুরিদ, এত এত ভক্ত, এত এত আমার মাদ্রাসার ছাত্র, এগুলো নিয়ে খুশিতে যদি বসে থাকেন, সময় বেশি বাকি নাই, আপনার ছেলেকেও পিঠে ওরা মেরে ফেলবে। সময় বেশি বাকি নাই, আপনার ঘরের মেয়েকেও ওরা দর্শিত করবে। আমরা আপনাদের কাছে উদারত আহ্বান জানাবো, আমাদের এদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে, আমরা বলি না এখনই ওদেরকে পিঠে মাইরা ফেলেন, আমরা মানুষকে উস্কানি দেই না, কিন্তু আমাদের মুসলিমদের উপর আঘাত আসবে আর আমরা চুপ করে বসে থাকবো, সেটাও হতে পারে না। আমরা মুসলমানদেরকে বলি না আগামীকালকে এই এলাকার সব মন্দির গিয়ে ভেঙে ফেলো, পুইরা ফেলো, এটা আমাদের চাওয়া নয়, কিন্তু মুসলমানদেরকে, মুসলমানদের রাষ্ট্রে থেকে মুসলমানদের উপর চড়ি গুড়িয়ে মুসলমানদের উপর আঘাত করবে, মুসলমানদেরকে মেরে ফেলবে, যদি এগুলোর যত উপযুক্ত বিচার না হয়, যদি আমি শাসক গোষ্ঠীকে বলবো আজ এই হিন্দুত্ববাদীরা পুলিশের উপর আক্রমণ করতেছে, মুসলিমদের উপর আক্রমণ করতেছে, এভাবে যদি চলতে থাকে আর মুসলমানরাও খেপে যায়, এদেশে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। আর এই হিন্দুত্ববাদীদের চাওয়া হলো এ ভূখণ্ডে একটা সেবুটাস তৈরি করা, এ ভূখণ্ডে একটা দাঙ্গা তৈরি করা। এজন্য মুসলিমদেরকে বলবো সজাগ থাকতে হবে, সজাগ থাকতে হবে। মুসলমান প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই সমস্ত সাংস্কৃতিক আগ্রাসন, শিক্ষাঙ্গনের আগ্রাসন, সব কিছুর বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রতিরোধের অনেক সেক্টর আছে, প্রতিরোধের অনেক সেক্টর আছে। আপনি দেখেন না, আলহামদুলিল্লাহ, বয়কটের ডাক দেওয়ার সাথে সাথে এই মাতালের দল তো, এই ফকিন্নির দল, এরা তো টাকার পাগল, এদের দুনিয়াতে টাকা থাকলে আর পয়সা থাকলে এদের আর কিছু লাগে না, এরা এটাকে সফলতা মনে করে। আসুন এই সমস্ত বেহায়াদের পণ্যগুলো আমরা বয়কট করি। আপনি আমি যদি স্বতঃস্ফূর্তভাবে ইসরায়েলি পণ্য বয়কট করতাম, তাহলে আজকে বাংলাদেশের কোনো হোটেলে কিনলে ইকুইফিনা, এই সমস্ত 7 আপ এগুলো থাকতো না। কিন্তু কি সমস্যা আপনার? যুক্তির অভাব নাই, এই যুক্তি দিয়া সেই যুক্তি দিয়া ইসরায়েলের পণ্য বয়কট করতে চায় না। ভাই আপনি কি বুঝেন না? এই ইসরায়েলিরা আপনার আমার এই টাকাগুলো দিয়া, এই যে পণ্যগুলোতে আপনি টাকাটা দেন, খরচ করে খান, এই টাকাটা ওদের ফান্ডে জমা হয়, আর ওগুলো দিয়ে ওরা কামান, বিমান, গুলি কিনে, আর ওগুলো আমার আপনার মুসলমান সন্তানের বুকে গুলি করে। আপনি এতটুকু বুঝ আপনার নাই? আসেন আজকে থেকে শপথ করি, আমি আর ইসরায়েলি পণ্য ব্যবহার করব না। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক আমাদের সবাইকে শত্রু মিত্র চিনবার তৌফিক দান করুক। লা তাত্তাখিদুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। আল্লাহ বলেন, ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না, এরা তোমাদের বন্ধু নয়। বা'দুহুম আউলিয়া বা'দ, বরং এরা নিজেরা নিজেদের বন্ধু। এরা নিজেরা নিজেরা কি বন্ধু? বন্ধু। আমান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফা ইন্নাহু মিনহুম, তোমাদের মধ্য থেকে যারা এদের সাথে শরীক হয়, বুঝুন তো, বিভিন্ন চুক্তিতে আপনি শুনবেন হঠাৎ করে ইসরায়েলের বিমান বাংলাদেশে ঢুকে পড়ছে, হঠাৎ করে শুনবেন পাসপোর্ট থেকে অ্যাকসেপ্ট ইসরায়েল নাই পাওয়া গেছে, হঠাৎ করে শুনবেন ইসরায়েলি কোম্পানি থেকে বাংলাদেশে বিভিন্ন অ্যাপস কিনা হয়েছে, আরো কত সম্পর্ক। আল্লাহ পাক কোরআনে বলতেছেন, ওয়া ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফা ইন্নাহু মিনহুম, তোমাদের মধ্য থেকে যদি কেউ ওদের সাথে বন্ধুত্ব করে তবে বুঝবা এরা তোমাদের কেউ নয়। ফা ইন্নাহু মিনহুম, এরা তাদের দলের লোক। আল্লাহ বলতেছেন না, আমি বলতেছি, হুজুর বলতেছেন না, আল্লাহ নিজে বলতেছেন, তোমাদের মধ্য থেকে যারা ওগুলোর সাপোর্ট করে, ওগুলোর পক্ষে দালালি করে, এরা
মুসলমানদের পক্ষের লোক না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ জালিমদেরকে, জালিম সম্প্রদায়কে হেদায়েত দেবে না। হেদায়েত যদি নাই থাকে আল্লাহ পাক এই জায়নিস্ট ইহুদিবাদীদেরকে ধ্বংস করে দিন। আমিন। আর জোরে বলেন আমিন। এই ইসরায়েলি ইহুদিদেরকে আল্লাহ পাক হামাসের মুজাহিদদের মাধ্যমে উচিত শিক্ষা দান করুন। আমিন। মুসলমান, তোমাদেরকেও সজাগ হতে হবে, তোমাদেরকেও ইসলামের পক্ষে দাওয়া এবং জিহাদের পক্ষে অংশগ্রহণ করার জন্য হিম্মত থাকতে হবে। আমাদেরকেও ওই কাফেলায় শরীক হতে হবে, যে কাফেলায় শরীক হলে দিন বিজয়ী হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে দিন বিজয়ী কাফেলায় দাওয়াত এবং জিহাদের পথে শত্রু মিত্র চেনে শরীক থাকবার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আমার জন্য খাস করে দোয়া করবেন। মাঝে মাঝে অসুস্থ হয়ে যায়, বিভিন্ন সমস্যা হয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম।